হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে বেশ কিছু আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। প্রতিটা আপডেটই বলা যেতে পারে ধামাকেদার, এবং এছাড়াও রক্তবীজ 2 এর প্রথম গান চলে এসেছে, সেই গানটারও রিয়াকশান দেবো। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো প্রথমে যদি রক্তবীজ 2 এর গানটার রিয়াকশান করি, গানটার নাম হচ্ছে ও বাবুর মা। গানটাতে আমরা দেখতে পাচ্ছি ভিক্টর ব্যানার্জিকে, এবং গানটা গেয়েছে হচ্ছে সুরজিৎ, এবং গানটাতে ফিমেল ভয়েসের কাজ করেছে ইমন চক্রবর্তী। গানটা কেমন হলো সেটা নিয়ে যদি আগে কথা বলি, তো গানটা যখন প্রথমে শুরু হচ্ছে, এটা দেখে আমরা গল্প সম্পর্কে যেটা আঁচ করতে পারছি, প্রথমবার প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি সে তার দেশের বাড়িতে ফিরেছিল, মানে রাষ্ট্রপতি প্রথমবার নিজের গ্রামের বাড়িতে এসেছিল, কিন্তু এবার যাচ্ছে সে তার শ্বশুর বাড়ি খুব সম্ভবত, এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশের কিন্তু এখানে যে একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে এটা স্পষ্ট। এবং গানের শেষে আবির চ্যাটার্জি ভিক্টর ব্যানার্জিকে প্রশ্ন করে যে আপনার নিজের বাড়ি এপার বাংলায় এবং শ্বশুর বাড়ি বাংলাদেশে, মানে ওপার বাংলায়, তাহলে কোন বাংলা আপনার কাছে বেশি প্রিয়? তখন ভিক্টর ব্যানার্জি একটা কথা বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরেরও তো আদি বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়, এবং কাজী নজরুল ইসলামের আদি বাড়ি বর্ধমানের চুরুলিয়ায়। তারাই যখন বাঁচতে পারেনি যে কোন বাংলা বেশি প্রিয়, তাহলে আমি কিভাবে বাঁচবো? এই কথাটা আমার দারুণ লেগেছে। বিশ্বাস করো, গানের থেকেও কিন্তু এই কথাটা কোথাও গিয়ে দাগ কেটে গেছে। সত্যিই তো তাই। আজকে সাধারণ মানুষ আমরা এপার বাংলা ওপার বাংলা করি, কিন্তু এই সিনেমাটার মধ্যে দিয়ে যেটা বোঝানো হচ্ছে প্রতিটা বাংলা, অর্থাৎ বাংলাদেশ হোক সেটা পশ্চিমবঙ্গ হোক, দুটো বাংলায় কিন্তু আমাদের কাছে বাংলা, এবং দুটো বাংলায় বলা যেতে পারে আমাদের কাছে প্রচণ্ড প্রিয়। আমরা সাধারণ মানুষ ধর্ম, দেশ, ভৌগোলিক রেখা এগুলো নিয়ে মেতে আছি, কিন্তু আজকে যে বড় বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারাই কিন্তু এই ভৌগোলিক রেখা, দেশ, ধর্ম সেটা মানেননি। তাদের কাছে বাংলা মিন্স বাংলা। এটা আমার বেশ ভালো লেগেছে। এবং গানটা যদি বলতে বলো, গানটা বলছে যে এটা যখন স্টার্ট হচ্ছে বলছে ও বাবুর মা ইলিশ ভেজে দে খান 4 পিস, এরকম লাইন রাখা আছে। এবং উইন্ডোজের যেটা আমার ভালো লাগে যে তারা কিন্তু গ্রাম বাংলার যে একটা পরিবেশ সেটাকে কিন্তু প্রতিবার, তোমরা যদি রক্তবীজ 2 দেখো এবং রক্তবীজ দেখো, বহুরূপী দেখো, রক্তবীজ 2 দেখো, প্রতিটা সিনেমাতে কিন্তু গ্রাম বাংলার একটা ছোঁয়া রয়েছে, যেটা কিন্তু উইন্ডোজের সিনেমার মধ্যে থাকবেই বলা যেতে পারে। এবং এই গানটার মধ্যে ভরপুর বাঙালিয়ানা রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো বলা যেতে পারে। হ্যাঁ, আমি গানটা কখনোই বলবো না আমার এক্সট্রা অর্ডিনারি কিছু লেগেছে, আবার খারাপও লাগেনি। গানটা একটা মোটামুটি ওকে ওকে গান হিসেবে বেশ ভালো হয়েছে। হয়তো সিনেমাতে যখন আসবে গানটা কিন্তু আমাদের আরও ভালো লাগবে বলা যেতে পারে। এখানে আমরা বলা যেতে পারে প্রদীপ ভট্টাচার্যকেও দেখতে পেলাম, তাকেও কিন্তু বেশ মজাদারভাবে প্রেজেন্ট করা হয়েছে। ভালো হয়েছে গানটা, এক কথায় বলতে গেলে ভালো হয়েছে, তবে এক্সট্রা অর্ডিনারি আমার লাগেনি। এবার যদি আপডেটসে আসি, প্রথম আপডেট হচ্ছে ওয়ার 2কে কেন্দ্র করে। ওয়ার 2 এর প্রথম গ্লিমস আসতে চলেছে গানের, সেটা কিন্তু আগামীকাল আসছে। গানটার নাম হচ্ছে জানাবে আলী, এবং এই গানটা গেয়েছে হচ্ছে নাকাশ আজিজ। গানটা কম্পোজিশন করেছে প্রীতম, এবং গানটা লিরিক্সের কাজ করেছে অমিতাভ ভট্টাচার্য। এই গানটা কিন্তু আসতে চলেছে আগামীকাল। এবং গানটাকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গানটা কিন্তু ইউটিউবে আসবে না, গানটার গ্লিমস জাস্ট আসবে ইউটিউবে, মানে যেটাকে আমরা অ্যাটলিস্ট সং টিজার বলি, সেটা আমরা দেখতে পারবো। কিন্তু আসল গান দেখতে গেলে কিন্তু আমাদেরকে বিগ স্ক্রিনে বড় পর্দায় ওয়ার 2 দেখতে যেতে হবে। দেখা যাক এই ফেস অফটা যখন আমরা বড় পর্দায় দেখব, এবং এই ডান্স নাম্বারটা যখন বড় পর্দায় আসবে। আমার কিন্তু এই ডিসিশনটা দারুণ লেগেছে যে মেকার্সরা গান দিচ্ছে না, গানের গ্লিমস দিচ্ছে, এবং সেটা আসল গান দেখতে গেলে আমাদেরকে হলে যেতে হবে। এটা একটা নতুন জিনিস বলা যেতে পারে বলিউডে আমরা দেখতে পাচ্ছি। এটা আমার বেশ ভালো লেগেছে, বড় পর্দায় গিয়ে মেনলি গানটাকে দেখব। এবার যদি নেক্সট আপডেটে আসি, নেক্সট আপডেট হচ্ছে দেবদাকে কেন্দ্র করে। দেবদার ধূমকেতু রীতিমতো ওয়ার 2কে হারিয়ে দিল। মানে এই জয়টা শুধুমাত্র বাংলার জয় বলবো না, মানে সকল বাংলা ভাষাভাষী মানুষ যে পৃথিবীর যে প্রান্তেই তারা আছে না কেন, এটা প্রত্যেকের জয়। তোমরা যদি বুকমাইস হতে যাও, আমি স্ক্রিনে তোমাদেরকে সাইডে ফটো দেখাচ্ছি, এখানে দেখো লেখা রয়েছে ধূমকেতু নাম্বার 1-এ ট্রেন্ড করছে, ওয়ার 2 2 নম্বরে। এবং সবথেকে বড় কথা, ধূমকেতু খাদানের ইন্টারেস্ট রেট, মানে খাদান যখন রিলিজ করেছিল তার ইন্টারেস্ট রেট ছিল মোটামুটি 37,000 মতন সামথিং এরকম রেঞ্জে ছিল। সেইটাকেও কোথাও গিয়ে কিন্তু ব্রেক করার দিকে এগোচ্ছে, কারণ ধূমকেতু রিলিজ হতে কিন্তু এখনও
8-9 দিন মতন কিন্তু বাকি রয়েছে। এই অবস্থাতেই কিন্তু এই লেভেলের ট্রেন্ড করছে, ইন্টারেস্ট রেট বুক মাই শোতে চরম হারে বাড়ছে বলা যেতে পারে, যেটা কিন্তু ধূমকেতুর জন্য পজিটিভ সাইন। আবারও বলা যেতে পারে দেবদার তরফ থেকে একটা ব্লকবাস্টার কিছু আসতে চলেছে, এবং অনেকে বলছিল যে ওয়ার 2 আসছে, ধূমকেতু তার সামনে চাপা পড়ে যাবে, স্যান্ডউইচ হয়ে যাবে ওয়ার 2 আর কুলির মধ্যে। ভাই নামটা দেব, ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার, সে ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার হলো দেব, ঠিক আছে? সে কেন স্যান্ডউইচের মতন চাপা পড়বে? বাংলাতে ভাই ধূমকেতু চলবে, এবং ওয়ার 2 কুলি সেটাও যথেষ্ট ভালো বিজনেস করবে, কিন্তু দর্শক ধূমকেতু নিয়ে মেতে আছে। ধূমকেতু এখান থেকে ট্রিমেন্ডার্স একটা ব্যবসা করবে। আমি চাই খাদানের রেকর্ডটাও যাতে ব্রেক করুক ধূমকেতু। রঘু ডাকাত পরবর্তীকালে আসছে, তখন আমরা কথা বলবো, প্রজাপতি 2 আমরা পরে কথা বলবো, কিন্তু সামনে রিলিজ ধূমকেতু, ধূমকেতু যেন খাদানের রেকর্ডটাকেও ব্রেক করে দেয়। দেখা যাক কী হয়। এর পরের আপডেটটা মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি যেটা রিলিজ করতে চলেছে আগামী বছর ঈদুল ফিতরে, সেই ছবির প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড, সেখান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে মিউজিকের কাজ করতে চলেছে আরাফাত মহসিন নিধি। অর্থাৎ আমরা খবর দে গানটাতে যেরকম মস্তি পেয়েছিলাম, মানে সেই রকম কোনো কি গান আরাফাত মহসিন নিধি আমাদের জন্য নিয়ে আসতে পারে, সেটা কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে। প্রোডাকশন হাউস থেকে কিন্তু অফিসিয়ালি চুক্তিবদ্ধ করা হয়েছে, তার কিছু ছবি অলরেডি আমি সাইডে দেখাচ্ছি। অর্থাৎ শিরিন সুলতানা, আবু হায়াত মাহমুদ প্রত্যেকেই কিন্তু মিলে আরাফাত মহসিন নিধিকে এই প্রজেক্টটার সাথে অ্যাসোসিয়েট করেছে। এটা কিন্তু বেশ ভালো বলা যেতে পারে, মানে রোজার ঈদ মেগাস্টার শাকিব খান পুরো কাঁপিয়ে দেবে তার ছবির মাধ্যমে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। কোন আপডেটটা শুনে তোমাদের কেমন লাগলো, এবং রক্তবীজ 2 এর গানটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।